ফরিদপুরে দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি পদ্মার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতিতে দফায় দফায় সময় বাড়ালেও সেতুর কাজ শেষ হতে লাগবে আরও ২ বছর। তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে ১ বছরের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী হবে। ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা খেয়াঘাটের এক পারে পৌরসভা, অন্য পারে চর। দৈনন্দিন নানা কাজে চরের বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয়। এজন্য খেয়া পার হতে গিয়ে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হয় তাদের। শহর ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনে ফরিদপুর শহর থেকে পদ্মার চরের গেন্দু মোল্লার হাট পর্যন্ত ৫০৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৮ সালে, কিন্তু ৭ বছরেও তা শেষ হয়নি। এই তামাত ব্রিজের কাজই হয় না। আজকে দুইটা লাগায়, কালকে লাগায় না, পশু লাগায়, তসো লাগায় না, এই ব্যবসায়ী চলবে। ব্রিজের ডিলে হওয়ার কারণে আমাদেরকে অনেক সময় মেনটেন অনেক সময় নদী ঘাটে নৌকা পাওয়া যায়। আশা করবো খুব দ্রুত এই ব্রিজটা শেষ করবে। আমি রেগুলার এই রাস্তায় যাতায়াত করি, আমার জায়গা জমি সব এই পারে। এই আসা যাওয়া ব্যয়বহুল অনেক, শস্যাদি উপরে নিতে অনেক খরচ। এভাবে যদি সরকারি কাজের যদি রিটেন্ডারের মানে ঠিকাদার চেঞ্জ করে, তাহলে তো এটা রাষ্ট্রীয় কাজের জন্য ক্ষতি। ব্রিজটা হলে চরের যারা কৃষি কাজ করে তাদের জন্য ভালো হবে। সেতু নির্মাণে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দুর্যোগ বা বন্যার জন্য কোনো আমাদের সমস্যা না হয়, তাহলে আমরা প্রায় ২ বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারি। ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে প্রস্তাবনা পাঠাইছি, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এখনো আসেনি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলে তারপর ডিসি অফিস দিয়ে ল্যান্ড এক্সিকিউশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৮৮ লাখ টাকা। দীপ্ত, বার্তা কক্ষ।